ডিয়ার ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বিডি প্রফেশনালসে আপনাদেরকে স্বাগতম। সম্প্রতি সময়ে বাংলাদেশে অনেকগুলো ডিস্ট্রিবিউশন সাবস্টেশন হয়েছে। এআইএস সাবস্টেশনের ভিতরে অনেকগুলো সাবস্টেশন ছিল ফ্রম স্টিল মেক ইন্ডিয়া। আবার অনেকগুলো সাবস্টেশন আমাদের আছে হচ্ছে এবিবি ইন্ডিয়া। তো মেইনলি আমরা এবিবি ইন্ডিয়ার একটা ফুল সাবস্টেশনের উপরে ভিডিও করার চেষ্টা করতেছি, যেখানে হচ্ছে অনেকগুলো পার্টে এই ভিডিওটা বিভক্ত থাকবে, অর্থাৎ পার্ট 1 2 3 4 এভাবে করে আমরা ভিডিওগুলো করব। তো আজকে আমরা মেইনলি পার্ট 1 নিয়ে আলোচনা করব, যেখানে হচ্ছে একটা প্যানেলের ওভারভিউ, প্যানেলের সামনে এবং প্যানেলের পিছনের ডালাকুলের ভিতরে যে ইকুইপমেন্ট গুলো আছে এইগুলো নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। যেন না আপনি একটা প্যানেলের সামনে থাকলে অন্তত এই ধারণা থাকে যে এই প্যানেলের যে ডিভাইস গুলো দেখা যাচ্ছে আপনার সামনে এইগুলো আসলে কি। তো দেখেন যে আমরা 33 কেবি একটা প্যানেল, যেটা একটা ট্রান্সফরমার প্যানেল, এই প্যানেলটা নিয়ে মেইনলি আলোচনা করব যে এই প্যানেলে যে ইকুইপমেন্ট গুলো আছে এখানে দেখা যাচ্ছে এবং এর পেছনে এর ভেতরে যে ইকুইপমেন্ট গুলো আছে সেই ইকুইপমেন্ট গুলো নিয়েই কিন্তু আমরা মেইনলি আলোচনা করব। ভেতরের ইকুইপমেন্ট বলতে দেখেন যে এখানে যে বিভিন্ন এর ভেতরে যে এমসিবি আছে বা আরটিডি, আমার যে ট্রান্সডিউসার আছে, আমার যে ফেরুল এবং স্ট্রিপ আছে, এইগুলো নিয়ে আমরা মেইনলি আলোচনা করবো যে কোন ডিভাইস গুলো আসলে কি ফাংশনে এখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা একটু প্রথমে চলে যাই, আমরা ড্রয়িং এ চলে যাই। এটা ছিল আমাদের প্রথম ছবি এবং আমরা একটু ড্রয়িং এ চলে যাই। দেখেন আমরা যদি ড্রয়িং স্টার্টিং এ চলে যাই এখান থেকে, তো এটা হচ্ছে আমাদের প্যানেলের ওভারভিউ। দেখেন যে এখানে AM1 অ্যামিটার এবং ভিএম, এটা হচ্ছে ভোল্ট মিটার। আচ্ছা, এই সবগুলোর বর্ণনা কিন্তু আসলে ড্রয়িং এ মোরাললে সবকিছুই দেওয়া থাকে। আমরা যদি এম এবং ভিএম একটু দেখি, দেখেন এই যে M1 ডিজিটাল অ্যামিটার এবং ভিএম আমরা যদি কোথাও দেখি, এটাই আমাদের হচ্ছে ভিএম1, এই যে ডিজিটাল ভোল্ট মিটার। তো এইভাবে সবকিছু কিন্তু এখানে উল্লেখ করা থাকে। তো আমি জাস্ট ওভারভিউটা বলি অ্যাট এ গ্লান্স, যে দেখেন আমরা কিন্তু ছবিতেও দেখবো। তো বামে একটা অ্যামিটার আছে, ডান সাইডে একটা ভোল্ট মিটার আছে, R1 Y1 B1 R2 Y2 B2, এটা হচ্ছে 3 ফেজ 2 পিটি থেকে তার সাপ্লাইটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। এখানে অনেকগুলো আপনার H01 থেকে H14 পর্যন্ত অনেকগুলো আমার অ্যানাউন্সিয়েশন লাইট আছে, এলইডি লাইট আছে। দেখেন H1 থেকে এই যে H1 থেকে H14 গুলো এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, ব্রেকার ক্লোজ, ব্রেকার ওপেন, ব্রেকার স্প্রিং চার্জ, অর্থাৎ বিভিন্ন যে স্টেটাস, এই স্টেটাস গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এরপর একটা ফেসিয়া উইন্ডো দেওয়া আছে, 22টা উইন্ডো এখানে দেওয়া আছে, একটা উইন্ডোর ভিতরে 22টা সিগন্যাল। এমএফএম, এটা হচ্ছে একটা মাল্টি ফাংশন মিটার, যেখানে ভোল্টেজ, কারেন্ট, ফেজ অ্যাঙ্গেল, ইভেন এখানে হচ্ছে আপনার ফেজ অ্যাঙ্গেলের যে ভেক্টর ডায়াগ্রাম সবকিছুই দেখা যাবে। তো এই অংশটুকু, এবং এখানে কিছু পুশ বাটন আছে, দেখেন PB1 থেকে শুরু করে PB13। দেখেন PB1 থেকে 13, এখানে যেমন একটা আমরা PB3 দেখি, পিবি ফর এসি ফেল টেস্ট। এই পুশ বাটনগুলো মেনলি আমাদের টেস্ট পারপাজে। তো আমরা এই প্রথমের এই উপরের অংশটুকু একটু ছবিতে দেখে আসি। দেখেন আমরা একটু ছবিতে চলে যাই। তো এইটা হচ্ছে আমার টোটাল ওভারভিউ। আমরা যদি একটু জুম ইন করে নিই, তো এই হচ্ছে আমার এই দুটো, এইগুলো হচ্ছে R1 Y1 B1, এটা হচ্ছে R2 Y2 B2, যেটা হচ্ছে আমার দুইটা পিটির পিটির যে ভোল্টেজ, ওখান থেকে আমার মেনলি ইনপুটটা নেওয়া। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিজিটাল অ্যামিটার, এটা হচ্ছে আমাদের ডিজিটাল ভোল্ট মিটার ভিএম ছিল। এটা হচ্ছে আমাদের এমএফ, যেটা বললাম ভোল্টেজ, কারেন্ট, অ্যাঙ্গেল এবং এর অ্যাসোসিয়েট যে আমাদের যে ডায়াগ্রাম সবকিছু এখানে দেখাবে, আমাদের যে ভেক্টর ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের ফেসিয়া উইন্ডো, এখানে বিভিন্ন সিগন্যাল আছে। এইগুলো হচ্ছে আমাদের পুশ বাটন টেস্টের জন্য, যেটা আমরা বললাম। আর এইগুলো হচ্ছে আমাদের এলইডি, যেমন ব্রেকার অন, ব্রেকার অফ, স্প্রিং চার্জ। এই সাদা দুটো হচ্ছে আপনার হচ্ছে টিসিএস হেলদি 1 2। এই কমলাটা, এটা হচ্ছে আপনার মেনলি অটো ট্রিপের জন্য। এরকম বিভিন্ন কিছু আছে এখানে। পরের অংশে আমরা একটু যাই। পরের অংশে যে আমরা যাই, এই নিচে দেখেন যে এখানে 3টা রিলে আছে, REF615D, এটা হচ্ছে আমাদের ফিডার প্রোটেকশন রিলে। REF এর এবিবি রিলে। RET, এটা হচ্ছে ট্রান্সফরমার প্রোটেকশনের রিলে, যেটা হচ্ছে আপনার আমাদের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল প্রোটেকশন। এবং 64R, যেটা এটা হচ্ছে আমাদের যে রেস্ট্রিক্টেড আর্থ ফল প্রোটেকশন। এই দুটো প্রোটেকশন মেইনলি আমরা এখান থেকে নেব। REU615, এটা হচ্ছে ভোল্টেজ প্রোটেকশন রিলে। এটা মেইনলি আমরা এখানে ব্যবহার করছি ট্যাপ চেঞ্জার রিলে হিসেবে, অটোমেটিক অথবা ম্যানুয়াল যে ট্যাপ চেঞ্জিং অপশনটা সেটা। আচ্ছা, এই 3টা রিলে আমরা দেখবো। 89CS1, এটা হচ্ছে আমাদের যে আইসোলেটর, এটা মোটরাইজড আইসোলেটর, এটাকে ক্লোজ করার জন্য এর যে টিএনসি সুইচ। 52CS1, এটা হচ্ছে আমাদের ব্রেকার অন অফ এর যে টিএনসি সুইচ। টিভিএম হচ্ছে ট্রাই ভেক্টর মিটার, অর্থাৎ একটা এনার্জি মিটার। আচ্ছা, TTB1 বলতে এটা হচ্ছে টেক্সট টার্মিনাল ব্লক, এটা হচ্ছে মিটারের জন্য। আমরা এইটুকু একটু দেখে এবং দেখেন এখানে পিটিএস এমইটি, অর্থাৎ আমাদের পিটির যে সেকেন্ডারি মিটারিং এবং পিটির প্রোটেকশন। তো এখান থেকে এই সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা সেট করতে পারবো PT1 থেকে নেবো না 2 থেকে নেবো। এই রিলায়েবিলিটিটা কিন্তু আমাদের এখানে আছে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের অটোমেটিক অথবা ম্যানুয়াল যে ট্যাপ চেঞ্জিং অপশন হচ্ছে এতটুকু। ট্যাপ চেঞ্জিং আমাদের হচ্ছে লোকাল না রিমোট, এটা হচ্ছে লোয়ার অথবা রাইজ। এরপর হচ্ছে LR হচ্ছে লোকাল রিমোট, এমএফ হচ্ছে মাস্টার অথবা ফলোয়ার। মাস্টার ফলোয়ার, এটা নিয়ে যদি কারো আগ্রহ থাকে কমেন্টসে জানালে আমরা পরে এটা নিয়ে একটু ছোট্ট করে বিস্তারিত আলোচনা করে দিতে পারবো। তো আমরা আপাতত এতটুকু আমরা একটু ছবিতে দেখি।
দেখেন যে আমরা যদি পরের অংশে চলে যাই, আচ্ছা উপরে একটা রিলে বাদ চলে গেছে। উপরে রিলে আমরা প্রথম ছবিতে যদি দেখি, দেখেন এই যে তিনটা রিলে, এটা হচ্ছে ফিডার প্রোটেকশন রিলে REF615D, এটা RET615, এটা হচ্ছে এবিবির আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশন এবং রেস্ট্রিক্টেড আর্থ ফল প্রোটেকশন, সেটা এটা হচ্ছে আমাদের ট্যাপ চেঞ্জের জন্য RU615। আচ্ছা এরপরে এই যে আমরা বললাম এটা হচ্ছে এই টিএনসিটা হচ্ছে আমাদের মোটরাইজড আইসোলেটরের জন্য, বাস আইসোলেটর, এবং এটা হচ্ছে আমাদের ব্রেকারের জন্য যে টিএনসি সুইচ। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের যে টিভিএম ট্রাইভেক্টর মিটার অর্থাৎ এনার্জি মিটার, এটা হচ্ছে সিইডব্লিউ যে মিটারটা, এটা মেনলি আমরা এম কিউব সফটওয়্যার দিয়ে এটার সাথে লগ ইন করে থাকি। এটা হচ্ছে টেস্ট টার্মিনাল ব্লক, এখানে মেনলি সিটির কানেকশন এবং পিটির কানেকশন গুলো থাকে, এটা হচ্ছে মিটারের জন্য। আচ্ছা এই যে যেই ট্যাপ চেঞ্জারের জন্য যে চারটে বললাম, এটা হচ্ছে এইগুলো। এখানে মাস্টার ফলোয়ার আছে ডান সাইড, এটা লোকাল রিমোট আছে, লোয়ার রাইজ আছে, অটোমেটিক ম্যানুয়াল আছে। আচ্ছা এরপরের অংশ হচ্ছে আমাদের এই যে এখানে কিছু অক্সিলারি রিলে আছে, এগুলো আমরা দেখবো। আমরা একটু ড্রয়িং থেকে ঘুরে আসি। দেখেন যে 195 এটা হচ্ছে TCS1 সুপারভিশন রিলে, টিপ সার্কিট সুপারভিশন। 295 হচ্ছে আমাদের TCS এর যে সেকেন্ডটা, তার সুপারভিশন। 8612 সব কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন 8612 আমরা যদি দেখি, এটা মাস্টার ট্রিপ। আমরা যদি একটু খুঁজে দেখি এখানে, হ্যাঁ এই যে 8612 মাস্টার ট্রিপ রিলে এখানে দেয়া আছে। আচ্ছা 31, 32, 33, 34 এখানে কিছু রিলে আছে। আমরা দেখি 31 হচ্ছে বুকল স্ট্রিপ অ্যালার্মের জন্য, যেহেতু এটা ট্রান্সফরমার প্যানেল, এর সেল প্রোটেকশনের জন্য অক্সিলারি রিলে থাকবে। 32 হচ্ছে দেখেন 32 এটা হচ্ছে অয়েল টেম্পারেচার হাই, এভাবে WTI হাই, এই সবগুলো এখানে কিন্তু সবগুলো অক্সিলারি। আচ্ছা 80 সিরিজের যে রিলেগুলো, এগুলো হচ্ছে সবকিছু সুপারভিশনের জন্য। দেখেন 80 সিরিজের রিলেগুলো আমি যদি একটু দেখি, দেখেন 80B হচ্ছে আমাদের বাজার সার্কিটের জন্য, এটা সুপারভিশন। 80C হচ্ছে আমাদের যে কন্ট্রোলিং এর যে ডিসি, সেটার জন্য। 80AC অর্থাৎ এসি যদি ফেল হয় তখন সেটা এই রিলে দিয়ে মনিটরিং করবে, অক্সিলারি রিলে দিয়ে, এবং আমাদের কিন্তু বাজারকে বাজাবে। 80B 80M হচ্ছে আমাদের মেইন যেটা। 80B হচ্ছে আমাদের মিটারিং বা সিগন্যালিং এর জন্য যে ডিসি, সেইটা অর্থাৎ যে কোনো এক জায়গায় কিন্তু প্রবলেম হলে সে কিন্তু হুটার বা বাজার দিয়ে আমাদেরকে কিন্তু সে সংকেতটা দেবে, সেই জন্য মেনলি এই অক্সিলারি রিলে গুলো সুপারভিশন করতেছে। RTB1 হচ্ছে রিলে টেস্ট টার্মিনাল টেস্ট ব্লক, এটা হচ্ছে ফিডার প্রোটেকশন রিলের জন্য, এবং আমার যে ট্রান্সফরমারের যে ডিফারেন্সিয়াল প্রোটেকশনের জন্য আছে, এটা RTB2 এইটার জন্য। তো মেনলি এটা ছিল সামনে ফ্রন্ট অংশ থেকে। আমরা একটু ছবিতে দেখে আসি। দেখেন যে এই যে এখানে এটা হচ্ছে আমার 1 2, যেটা 195 295 আমার হচ্ছে টিপ সার্কিট সুপারভিশন রিলে, অক্সিলারি রিলে। এই দুটো হচ্ছে 86 1 86 2, এই দুটো হচ্ছে আমাদের মাস্টার ট্রিপ রিলে। একটা হচ্ছে মাস্টার ট্রিপ 86 1 হচ্ছে আমাদের ফিডার প্রোটেকশন থেকে আসবে, 86 2 আসবে, এটা হচ্ছে আমাদের লক আউট টাইপ, এটা হচ্ছে আমাদের আসবে সেলফ প্রোটেকশন থেকে। এবং এই নিচের চারটা, এখানে আমাদের যে রিলেগুলো আমরা দেখলাম, এই চারটার ভিতরে আমাদের ছিল হচ্ছে যে দেখেন 31 32, এই যে বুকলস সেলফ প্রোটেকশনের যেগুলো, অয়েল টেম্পারেচার হাই, উইন্ডিং টেম্পারেচার হাই, PRD অপারেটেড অর নট, এইগুলো। এবং নিচের যেগুলো, এইগুলো ছিল আমাদের সুপারভিশন ডিসি এবং এসি সুপারভিশন রিলে। তো আমরা একটু দেখি, এই যে এইগুলো হচ্ছে আমাদের ডিসি এবং এসি সুপারভিশন রিলে, অর্থাৎ কন্ট্রোলিং এর ডিসি যদি ফেল হয় তখন সে আমাদেরকে সংকেত দেবে, হুটার বাজাবে, বাজার বাজাবে। আমাদের যদি প্রোটেকশনের ডিসি ফেল হয় বা আমাদের যদি এসি সিস্টেম ফেল হয়, তখন কিন্তু সে ডিসি সিস্টেম দিয়ে আমাদের যেই হুটারটা থাকবে বা বাজারটা থাকবে, যে অ্যালার্মটা থাকবে, সে কিন্তু তখন সেটাকে বাজাবে। আচ্ছা এই হচ্ছে আমাদের রিলে টেস্ট টার্মিনাল ব্লক। আচ্ছা এই ছিল আমাদের ফ্রন্টের অংশ। এখন আমরা প্যানেলের পিছনে আমরা যদি ঢুকি, এর পিছনের যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা একটু দেখবো। ড্রয়িং থেকে আমরা ফার্স্ট দেখে আসি। আমরা একটু স্ক্রল ডাউন করে এটাকে আমরা যদি একটু বড় করি, দেখেন যে X9 নামে এখানে একটা টার্মিনাল থাকবে, বিভিন্ন কানেকশন। মেনলি এখানে আপনার এসির এবং ডিসির কানেকশন গুলো আসবে, এবং S4 থেকে শুরু করে MCB 1 2 করে MCB 25টা, অর্থাৎ 25 এবং S4 এই 26টা MCB থাকবে আমাদের বিভিন্ন পারপাজে, আমরা দেখব। আর S3 বিভিন্ন স্ট্রিপ আছে, এইগুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে বাম সাইডের, দেখেন এটা হচ্ছে আমাদের লেফট সাইডের। তো আমরা লেফট সাইডের ছবিতে একটু ঢুকি, যদি আমরা যদি একটু যাই, এটা হচ্ছে আমাদের লেফট সাইডের ছবি। দেখেন এটা হচ্ছে আমাদের X9, যেটা আমরা একটু পরে জুম করে দেখবো। এখানে হচ্ছে আমাদের সেই টার্মিনালটা। প্রথমটা হচ্ছে S4, এটা হচ্ছে মেইন এসির যে আমাদের যে এমসিবিটা, সেটা হচ্ছে S4। একটু পরে আমরা জুম ইন করে দেবো। আর বাকি এই যে 25টা যেটা, এটা সহ 26টা, এইগুলো হচ্ছে আমার মেইনলি আমার এমসিবি, বিভিন্ন কন্ট্রোলিং পারপাজে এমসিবি। আচ্ছা এখানে একটা ডিভাইস দেখা যাচ্ছে RTD, এটা হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। এটা হচ্ছে একটা ট্রান্সডিউসার, 4 to 20 মিলিঅ্যাম্পিয়ারের একটা ট্রান্সডিউসার। আচ্ছা আমরা একটু জুম ইন করে দেখি। দেখেন এই যে X9, একটু আগে আমরা বলছিলাম X9, এটা আমার টার্মিনাল, এখানে আমার এসি এবং ডিসি কানেকশন গুলো আছে। আচ্ছা S4,
দেখেন যে এই যে S4 অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা এমসিবি S4 এবং এর নিচে আমাদের আরো 25টা এমসিবি আছে। আমরা পরবর্তী ছবিতে যদি যাই দেখেন এই যে একেবারে এই পর্যন্ত হচ্ছে আমার 25টা এমসিবি এবং এখানে আমাদের পিটির এমসিবি থেকে শুরু করে এসি ডিসি সব ধরনের এমসিবি এখানে আছে। কন্ট্রোলিং এর ডিসি থেকে শুরু করে সিগন্যালিং এর ডিসি, আমার মেইন ডিসি সবকিছু এখান থেকে ডিস্ট্রিবিউট হবে। এইটা যেটা এটা টিআর 1 নামে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আরটিডি, আমাদের যে ট্রান্সডিউসারের কথা বললাম সেইটা। পরের ছবিতে যদি যাই দেখেন এখানে টার্মিনাল গুলো আছে X1 X2 X3 X4। X1 মেনলি আমার এসি, X2 হচ্ছে ডিসি। এসি অথবা ডিসি একটু চেক করা লাগবে, যেটা হোক আমরা পরবর্তী যেই পার্ট ভিডিও গুলো থাকবে সেগুলোতে আমরা দেখবো। X3 এখানে হচ্ছে আমাদের পিটির কানেকশন গুলো আছে, X4 আমাদের সিটির কানেকশন গুলো আছে। কানেকশন গুলো আছে, আমি ড্রয়িং স্টাডি করছি এই জন্য, তো আপনাদের সাথে আমি ড্রয়িং গুলো স্টাডি করবো, তখন আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন কোন টার্মিনালে আমাদের আসলে কোন কানেকশন গুলো আছে। তো এই ছিল এই পর্যন্ত। আমরা দেখি এবার ডান সাইডটা দেখি, রাইট হ্যান্ড সাইডটা দেখি। দেখেন যে এখানে সিওএন, আচ্ছা ELH4 এখানে দুটো ল্যাম্প আছে এফসিসি এবং ডিসির জন্য। TH1 হচ্ছে থার্মিস্টর, আমাদের ভিতরে যে হিটার থাকবে সেটার জন্য। আচ্ছা, কন 1 থেকে 5 পর্যন্ত এবং CRM 1 থেকে 10 পর্যন্ত আমরা একটু দেখবো। আচ্ছা দেখে আসি, আমরা একটু ছবিতে যাই। এই যে আমি যদি যাই, এই যে এই হচ্ছে টোটাল। তো এটা হচ্ছে আমাদের কন 1 থেকে 5 এবং এগুলো হচ্ছে সিআরএম। আমি একটু জুম ইন করে দেখি। এই যে কন 1 থেকে 5 এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর বেসড, কন্ট্যাক্ট বেসড, এগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট মাল্টিপ্লেক্সার। আর সিআরএম 9 10 এইগুলো কিন্তু কন্ট্যাক্ট মাল্টিপ্লেক্সার। আমরা যদি পরবর্তী ছবিতে দেখেন সিআরএম 1 থেকে শুরু করে এর আগের ছবিতে 10 পর্যন্ত এইগুলো কিন্তু কন্ট্যাক্ট মাল্টিপ্লেক্সার, আমাদের কন্টাক্ট গুলো বাড়ানোর জন্য। আচ্ছা এরপরে আমরা আরেকটু নিচে যাই দেখি, এই যে এখানে আমাদের ফেরুল আছে X6 7, বিভিন্ন এখানে ব্রেকার কন্ট্রোল আছে, ফিল্ডের থেকে বিভিন্ন সিগন্যাল নিয়ে আসে। মেনলি কিন্তু এখানে এই সিগন্যাল গুলো আমাদের নিয়ে আসা হয়েছে। তো মেনলি ভিউয়ার্স এই ছিল আমাদের ভিডিও। আরেকটু যদি আমরা দেখি আরেকটা লাস্টের ছবি। আচ্ছা এখানে হচ্ছে দেখেন এইচটি, এটা হচ্ছে হুটার, এবং বিএল এটা হচ্ছে হুটার। এই দুটো এসি এবং এসিবি, এটা হচ্ছে আমাদের এসি বাজার, এটা হচ্ছে আমাদের এসির জন্য কাজ করবে। কখনো ডিসি ফেল করলে মেইন ডিসি, আমাদের প্রোটেকশনের ডিসি, অ্যানাউন্সিয়েশনের ডিসি যে কোনো ফেল করলে আমাদের তখন কিন্তু এসি দিয়ে তখন কিন্তু সে এই হুটারটাকে বাজাবে। আবার এসি যদি ফেল করে তখন কিন্তু এই এইচটি এবং বিএল দিয়ে কিন্তু আমাদেরকে কিন্তু দেবে, সিগন্যালিংটা দেবে। এইচটি হচ্ছে আমাদের সম্ভবত ট্রিপ বা নন ট্রিপ। আমরা একটু যদি দেখি, আমরা এই ড্রয়িং আমরা যদি একটু সার্চ দিই কন্ট্রোল F দিয়ে, দেখেন আমরা যদি এইচটি দিই, প্রথমটা ছিল হুটার, আমরা একটু দিই এই এইচটি দিয়ে একটু সার্চ দিই। দেখেন এইচটি এখানে, এই যে এটা হচ্ছে হুটার, এখান থেকে কানেকশন যদি ট্রিপ অ্যালার্ম, অর্থাৎ ট্রিপ সংক্রান্ত যে অ্যালার্ম গুলো এটা হচ্ছে হুটারে বাজবে এইচটি তে, এবং বিএল হচ্ছে এখানে দেখেন এই বিএল এ বাজবে কোনটা, এটা নন ট্রিপ বেল। নন ট্রিপের জন্য যেগুলো সেগুলোর সিগন্যালিং আলাদা, অর্থাৎ সংকেত এবং শব্দগুলো আলাদা হবে। তো এই ছিল মেনলি আমাদের আজকের ভিডিও। এখানে যে থার্মিস্টর গুলো আছে, সিলেক্টর সুইচ আছে। তো এই ছিল আজকে মেনলি আমাদের ভিডিও। পরবর্তী অংশে আমরা দেখবো পার্ট 2 3 4 আমাদের সিগন্যালিং সার্কিট, এসি সার্কিট, ডিসি সার্কিট, এরপর আমরা দেখবো রিলের সার্কিট। তো এইভাবে এবং রিলের লজিক গুলো সবগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবেন বিডি প্রফেশনালস এর সাথে। আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।